ফেলে দেওয়া বাড়তি জিনিসগুলোকেও এত সুন্দরভাবে ইউজ করা যায়, এত সুন্দর ক্রাফটিং করা যায়, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাকে রেডি করার জন্য বাড়িতে থাকা কিছু জিনিসই যথেষ্ট। এটার জন্য মার্কেট থেকে কোনো রকম ক্রাফটের জিনিস কিনতে লাগবে না। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক বেশি না কথা বলে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর একটা ক্রাফটিং এর ভিডিও। সবার বাড়িতে তো এই সাদা বাটির কন্টেনার থাকেই, তো সেটারই এটা ঢাকনা। তো ঢাকনাটাকে ফার্স্টেই আমরা বেস কোট দিয়ে দিয়েছি। বেস কোটটাও আমি বাড়িতে রেডি করেছি, কি কি দিয়ে করলাম সেটা যদি ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ক্লেটা যেটা বানিয়েছি এটাও আমার হোমমেড বানানো, সেটাও যদি তোমরা রেসিপি চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। ক্লেটাকে বানানোর জন্য শুধুমাত্র দুটো উপকরণই যথেষ্ট। আমার আইডিতে তো এর আগে এরকম ধরনের কোনো ভিডিও পোস্ট করা হয়নি। এরকম ক্রাফট আমি রেডি করি বাট কখনোই ভিডিও করা হয় না। তো আজকে আমি ভাবলাম ভিডিওটা করে নিই, যেহেতু এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি, হলে হবে না হলে না হবে। ঢাকনাটার উপরে আমরা বেস কোটের দুটো লেয়ার দেবো। ফার্স্টের লেয়ারটা শুকানোর পরেই আমরা সেকেন্ড লেয়ারটা দেবো। নেক্সট আমরা গোল্ড ফিশে আর পাতাগুলোতে বেস কালার দিয়ে নেবো। বেস কালার দিয়ে আমরা হোল নাইটের জন্য শুকাতে রেখে দেবো। তারপরে নিচের যে বেসের যে কালারটা হবে পন্টের, সেটা আমরা করে রেখে দেবো। এরপরে আমাদের যে শেডিং আছে সেগুলো আমরা আমাদের মন মতো করে নেব। এটাকে তোমরা লোটাস পন্ট বানাতে পারো কিংবা এর উপরে নৌকাও অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু এটাকে গোল্ড ফিশের পন্ট বানাচ্ছি সেই কারণে কোনো লোটাস অ্যাড করলাম না। যেহেতু জায়গাটাও অনেকটা ছোট, লোটাস অ্যাড করলে অনেক ভিজি হয়ে যাবে। আর এই দুটো ফিশ বানানোর পরেও আমার মনে হচ্ছে জায়গাটা যেহেতু অনেকটা ছোট, সে কারণে একটা ফিশ বানালেই ভালো হতো। দুটো যেহেতু বানিয়ে ফেলেছি তাই জন্য দুটোই আমি দিয়ে দিলাম। এরপরে চক্ষুদান করলাম। আমি হচ্ছে অরেঞ্জের বদলে হালকা রেডিশ কালারটা দিয়েছি, তোমরা অরেঞ্জ দিয়ে দিতে পারো। যেহেতু গোল্ড ফিশ তাই ভাবলাম একটু গোল্ডেন শেডও দিয়ে নিই। তারপরে এগুলো আমরা সব আমি ফেভিকল দিয়েই চিপকেছি, তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো। পন্টের মধ্যে আমি কিছু কিছু ছোট ফ্লাওয়ারও অ্যাড করে দিয়েছি, যেগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, আর হালকা হালকা শেডিংও করে নিয়েছি পন্টের উপরে। এরপরে ফিশটাকেও আমি এই গ্লু দিয়েই আটকে নিলাম। সবার লাস্টে তোমরা ভার্নিশ দিয়ে এটাকে কোট করে সিকিউর করে নেবে। ভার্নিশও আমি একদম হোমমেড বানিয়েছি, সেটারও যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা যায় একটা ভিডিওতে।